লোপামুদ্রা সিনহা চ্যানেলের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু শুভ রথযাত্রা। জগন্নাথ দেব তার পারিষদদের নিয়ে মানে বলরাম এবং সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যাচ্ছে। ছোটবেলার অনেক রথের স্মৃতি মনে উকিঝুঁকি মারছে, কিন্তু কোথাও যেন ছোটবেলাটা হারিয়ে ফেলেছি। ছোটবেলায় মাহেশের রথের মেলা একদম বাড়ির কাছেই, আমরা কিন্তু দু একবার গেছি, খুব যে বেশি গেছি তা নয়। অনেক স্মৃতি উকিঝুঁকি মারছে, কিন্তু আজকে মেলা মানে সেটার একটা অন্য মানে বুঝতে শিখেছি। মেলা মানে মানুষের মনের মিলন, মানুষের মেলবন্ধন। আর আজকের দিনটা তাই একটু অন্যভাবে কাটাতে যাচ্ছি। কোথায় দেখাবো তোমাদের। আজকের দিনটা তোমাদের সঙ্গেও কাটাই, তোমরাও আমাদের মনের মানুষ। চলো। হ্যাঁ, তোমাদের বলেই দিই, আসলে গত কয়েকদিন আগে আমার বোনের ছেলে জুয়েল অভিজাত চ্যাটার্জি, ওর বার্থডে ছিল। ওর বার্থডেটা একটা বিশেষ দিনে, সেটা হলো 21 জুন। কিন্তু দুঃখের বিষয় কি জানো, ও 21 জুন কলকাতায় ছিল না। অ্যাকচুয়ালি ও তো এখানে থাকে না, শিমলায় থাকে। তাই এতদিন পরে ও যখন কলকাতায় রয়েছে, তখন আমরা আজকের এই বিশেষ দিনটাকে বেছে নিয়েছিলাম একত্রিত হয়ে একটু আনন্দ করব বলে। দেখো আমরা কোথায় গেলাম ওর জন্মদিন সেলিব্রেট করতে। হ্যাঁ, চিনতে পেরে গেছো না? সল্টলেক স্টেডিয়ামের মধ্যে দ্য স্ট্যাডেলে ওরা আমাদের লাঞ্চে ইনভাইট করেছিল। কিন্তু যেহেতু বাড়িতে মানি অসুস্থ অবস্থায় রয়েছে, সেই জন্যে আমরা একটু দেরি করে গিয়েছিলাম, কারণ বাড়িতে খাওয়া দাওয়ার পাটটা মানির সেরে নিয়ে তারপর আমরা গিয়েছিলাম স্ট্যাডেলে। আর গিয়ে আমরা পৌঁছে গেলাম ফার্স্ট ইনিংস রেস্টুরেন্টে। খুব যে আমাদের রেস্টুরেন্টে যাওয়া হয় তা নয়, কিন্তু বোনের পক্ষেও একলা সমস্ত কিছু সামলে ঘরে সবকিছু অ্যারেঞ্জ করা, আর ছেলেকে নিয়ে এখন একটু ব্যস্ততায় সময় কাটছে, তাই হেসেলে সারাদিন থেকে আমাদের সঙ্গে এনজয় করতে পারবে না, সেই জন্য জাস্ট এটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আমি একটা আমার পুচকুটার জন্য একটা রেড ভেলভেট কেক নিয়ে গিয়েছিলাম। ও একটু লজ্জা পাচ্ছিল কেক কাটতে, দেখো, কিন্তু মজা পেয়েছে জানো। ওই যে ম্যাজিক ক্যান্ডেলগুলো যতবার জ্বালানোর পর নিভিয়ে দেওয়া হচ্ছে, আবার সেটা জ্বলে যাচ্ছে। আর এই দুষ্টুমিটা কে করছে নিশ্চয়ই বুঝতে পারছো, উল্টো দিক থেকে ওর বড় মিন্নি মানে আমি। যাই হোক, কেক তো কাটা হলো, এবার কেক খাওয়ানোর সময়টা খালি দেখো। লজ্জায় বাবা রে, ও তো মানে লাজে রাঙা হলো, কোনে বউ বলা যাবে না, ওকে কি বলা যায় বলো তো? তোমরা একটা নাম দিয়ে কমেন্ট করো। যাই হোক, এরপর ও তো কেক খাওয়ানোটা শুরু করলো। বুঝতে পারছে তো কিরকম লজ্জা পাচ্ছে। বাবার হাতে কেক খাবে তাতেও লজ্জা, এইবার তো আমাকে কেক খাওয়াচ্ছে। তারপরের কাণ্ডটা খালি দেখো দেখো। ও তো জানে ওর মিন্নির মতন, মানে ওর বড় মিন্নি প্রচন্ড বদমাইশ, ও বুঝতে পারছে ওর সঙ্গে কি হতে চলেছে, কিছুতেই মুখটা এগোবে না। ব্যাস, যা করার করে দিয়েছি। এইটা কিন্তু আমার একটা বদ অভ্যাস, আমি জানি, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই যে দিদিয়াকে খাইয়ে দিচ্ছে, দিদিয়া তো নাতিকে পেয়ে একেবারে আহ্লাদে আটখানা, না 9খানাই হয়ে গেছে। আর মেশন তো ওকে উল্টো পাল্টা বলে রাগায়। ব্যাস, দেখেছো মাথাটা কিরকম নিচু করে নিল। কেক কাটা শেষ হওয়ার পর আমাদের খাওয়া দাওয়ার পর্ব। চট করে যেটা আমরা করলাম, ওই একটু সার্চ করে নিলাম যে আমরা আলা কাট নেব না বাফেট, কোন দিকটায় প্রেফার করব। তো সবকিছু দেখার পর একবার মনে হচ্ছিল আলা কাটে নেওয়াই ভালো, কারণ মা তো উঠে উঠে নিতে পারবে না ওরকম ভাবে, প্লাস বাফেট নিলে যদি সেরকম খেতে না পারে, তো মা বললো ঠিক আছে তোদের যেটা চয়েস সেটাই কর, আমি সঙ্গ দিয়ে দেবো। এবং খুব আশ্চর্যজনকভাবে মা কিন্তু সেদিন সঙ্গ দিয়েওছে মোটামুটি। তার কারণ হচ্ছে, আমার মায়ের একটা গুণ কি জানো, মানে আমি গুণ বলছি, আমি কিন্তু বদনাম করছি না,
মা যদি বিয়ে বাড়িতে মানে আগে যখন ওই ব্যাচ বসিয়ে খাওয়ানো হতো, এই ফাঁকে মাকে কিরম আদর সেরে নিল দেখো। হ্যাঁ, যা বলছিলাম, আমার মা বিয়ে বাড়িতে একটা ব্যাচে বসলে তার পরের ব্যাচ শুরু হয়ে যাবে, সেই ব্যাচের সঙ্গে মানে দ্বিতীয় ব্যাচের সঙ্গে গিয়ে খাবার শেষ করে উঠবে। এরকম স্লো পার্সন, কিন্তু আমরা সবাই মিলে এত পিছনে লাগে, এত এরকম করি। এই দিনে কিন্তু আর সেটা করেনি, মোটামুটি অল্প করে নিয়ে আমাদের সঙ্গে তাল মিলিয়েছে। মানে একেবারে না খাওয়া টাইপের করেছে সেটাও নয়, কিন্তু কিন্তু মানে মোটামুটি আমাদের খাওয়ার মধ্যেই ওই আশপাশ টাইমেই শেষ করেছিল। আমরা বেসিক্যালি বাড়িতে এইসব মানে রান্নাগুলো খেতে ইচ্ছে করলে বাড়িতেই করে খাই, কিন্তু আজকে যেহেতু বাইরে খাওয়ার একটা হিড়িক উঠেছে এবং সবাই মিলে সময় কাটানোটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল, তো সেই কারণে আজকে সব নিয়ম ভুলে গুছিয়ে খাওয়া দাওয়া করেছি। এমনিতেই রথের দিন আমি যদি শ্রীরামপুরেও থাকতাম তাহলে পাঁপড়, জিলিপি, ঘুগনি, ফুচকা, অনেক কিছু, পাপড়ি চাট সব হতো। এই কিন্তু তাড়াহুড়ো করে উঠে যাচ্ছে, বুঝতে পারছো? আমার নাগাল থেকে বাঁচতে চায়। ও জানে ওর মিন্নি একবার ওর কাছাকাছি চলে এলে ওকে ধরে প্রচন্ড চটকাবে। ছোটবেলা থেকেই আমাদের অভিজাত ভীষণ গাবলু গুবলু মিষ্টি ছেলে। আর ওর বড় গুণের কথা তোমাদের জানিয়ে রাখি, আমি সোশ্যাল মিডিয়ায় এর আগে ওর জন্মদিনের দিন পোস্ট করেছিলাম। ও কিন্তু সিমলাতে বিশপ কটন স্কুলে এখন পড়ছে, ক্লাস 10-এ, কিন্তু ওর 14 বছর মাত্র বয়স। ও সময়ের থেকে একটু আগেই এগোচ্ছে। আর ওর কিন্তু ইন্ডিয়া বুক অফ রেকর্ডস যেটা, সেটাতে ওর একটা মানে রেকর্ড রয়েছে। আর তাছাড়া ওর গিনেস বুকেও নাম আছে। তার কারণ হচ্ছে ও খুব ছোট বয়সে মানে 5-6 বছর বয়সে 6টা বই বোধহয় 6 দিনে শেষ করেছিল লন্ডনে ও যখন থাকতো। ওর বিভিন্ন ধরনের পড়াশোনায় প্রচুর পুরস্কার রয়েছে। ওকে বিভিন্ন স্টেটে বক্তব্য রাখতে যেতে হয়। খাওয়া দাওয়া শেষ করে বেরোনোর পর আমরা একটু ছবি তোলার পালা যেটা হয়ে থাকে সেটা করলাম। তবে সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা অবশ্যই মা নিয়ে থাকে। মা ভীষণ মানে ছবি তুলতে ভালোবাসে, সেটা না করলে একটু রেগেও যায়। তো সেই জন্য মা অবশ্য সবাইকে নিয়ে ছবি তুলতে ভালোবাসে, কিন্তু সেখানে আমরা একটু কম সঙ্গ দিই। একেবারে দিই না তা নয়, আমরাও তুলেছি ছবি মায়ের সঙ্গে। মন খারাপ হবে না? আচ্ছা, আমাদের দুই বোনকে তোমাদের কেমন লাগছে বলো তো? আমরা কত ছোট বড় তোমাদের মনে হয়? দেখি তোমাদের গেসটা মেলে কিনা। সব শেষ করে বাইরে চলে এলাম আমরা। তখনও কিন্তু অভিজাত আমার কাছে আসতে চাইছে না, জানে মিন্নি এত জোরে চটকে দেবে। চকাই মকাই করতে মিন্নি খুব ভালোবাসে বোনপোকে। এরপর ওখান থেকে বেরিয়ে এসে মানে আমরা রওনা দিলাম মাকে নিয়ে সাউথ ক্যালকাটার দিকে। আর ওরা তো ওদের বাড়ি খুব কাছেই, ওরা জাস্ট ওই বিধান ভবন যেটা ইজেডসিসির উল্টো দিকে ওদের ফ্ল্যাট সল্ট লেকে। ফার্স্ট যে আইল্যান্ডটা ছিল ক্রসিংয়ে এসে পাশাপাশি আমাদের দেখা হলো। এখান থেকেই সেদিনের মতো আমাদের পথটা জাস্ট এদিক ওদিক হয়ে গেল। আমাদের পথ গেল বেঁকে। আমরা এই আইল্যান্ড ঘুরে ফিরতি পথে রওনা দিলাম, কারণ বাড়িতে মানি তো একা আছে, আর মাকেও মায়ের ফ্ল্যাটে ড্রপ করে দিতে হবে, দিয়ে আমরা বাড়ি আসব। কিন্তু আসার পথে না ভাবছি আজকের এই বিশেষ দিনটায় সবাই মিলে তো বেশ হই হুল্লোড় হলো, মজা হলো, কিন্তু দাদার সাথে দেখা করার ইচ্ছা। সেই দাদার সঙ্গে কি দেখা হবে না? না, বাড়ি থেকে যখন বেরিয়েছি স্নানের পর তার পুজোটা সেরে বেরিয়েছিলাম ঠিকই, কারণ পুজোর দায়িত্ব তো এখন আমার হাতে রয়েছে। তাই যোগু দাদার ছবিতে প্রণাম করা বা ফুল দেওয়া সেগুলো হয়েছে, কিন্তু তার রথের রশিতে একবারও কি টান দেবো না, এইটা ভাবতে ভাবতে মাকে ড্রপ করে চলে এলাম। কিন্তু ওই যে বলে না, সচ্চে দিল সে কিসি চিজ কো মাঙ্গো তো পুরে কায়নাত হাজির হয়ে যাতা হ্যায় তোমারে वो चीज से मिलाने के लिए। ভুল হিন্দি বললাম না, যাই হোক, ব্যাপারটা তো বুঝতে পেরেছো। হ্যাঁ, আমার রথের রশিতে টান দেওয়ার খুব ইচ্ছে ছিল,
রথ চলে এলো বাড়ির সামনে, মানে আমরা যে বাসডনির শ্রী কাননে থাকি সেই গলির সামনে ওখান দিয়ে একটা রথ যাচ্ছিল এবং সেখানে প্রচুর মানুষজন খুব মানে আনন্দের সঙ্গে নাচ গান সব করছিল। তো আমি ঘরের ভেতর থেকে সেই আওয়াজ পেয়ে গলির মুখে চলে এসেছিলাম এবং ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন পাবো, একটু রথের রশিতে টান দেবো না। আমার সামনের ফ্ল্যাটের আরিয়া, মানে আমার ছেলেও আরিয়া, এ হচ্ছে ফুটফুটে একটি মেয়ে আরিয়া, আরিয়ার হাত ধরে আমি রথের রশিতে হাত দিলাম। কিন্তু বড্ড ভিড় ছিল জানো তো, মানে ওরে বাবার ওই ভিড়ের মধ্যে একবার কোনো রকমের হাতটা ধরা এবং আমার সাথে সাথে ওই বাচ্চাটাকেও হাত ধরানো, মানে রশিটা ধরানো খুব চাপের ব্যাপার ছিল। যাই হোক, মনের ইচ্ছা মিটলো। হ্যাঁ, মাহেশ বা পুরীর রথে টান দিতে পারলাম না, কিন্তু যোগু দাদা তো সব জায়গাতেই আছেন, তার দড়িতে টান দিয়েছি মানে মনের শান্তি। তাহলে বন্ধুরা বলো, আজ সোজা রথের দিনটা আমি যেভাবে কাটালাম তোমাদের পছন্দ হলো? বিশ্বাস করলে তো আমি সবার সাথে মেলবন্ধনটাকেই মেলা বলি। তবে এটা ভেবো না যে রথের মেলায় আমি যাই না, এখনো সময় সুযোগ পেলে যাই। আর যদি এবারে মানে এই বছরে আমার সেরকম সময় সুযোগ হয় তাহলে কিন্তু আমি নিশ্চয়ই যাব মাহেশের রথের মেলায়, যেখানে আমার ছোটবেলা কেটেছে। আর সেই রথের মেলায় যদি যাই তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই। কিন্তু আজকের ভিডিও তো আমি এখানেই শেষ করব। তোমরা কে কেমন ভাবে রথ সেলিব্রেট করলে আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোনো টপিকের সঙ্গে। আমার সঙ্গে থাকছো তো? ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করছো, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখেছো শুধুমাত্র, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো টাটা।